আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর উপরে যে সার্চ বক্স এখানে আমরা আসবো। এখানে আসার পরে আমরা টাইপ করব ABSHER আবসার টাইপ করার পরে এই দেখেন আমরা সামনে আবসার এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা চলে আসবে। এটা ক্লিক করব। ক্লিক করার পরে এই ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা এই যে উপরের ইংলিশ আছে এইটা ক্লিক করব, মানে ওয়েবসাইটটা ইংলিশে হয়ে যাবে। তারপর এখানে তিনটা অপশন আছে। আমরা প্রথমটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। বিজনেস এবং গভর্নমেন্ট ওইটা আমাদের প্রয়োজন নাই। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পরে এখানে এই অপশনটা আসবে। এখানে আমরা আমাদের একামা নাম্বার টাইপ করব। আমি আমার একামা নাম্বারটা হাইড হয়ে রাখলাম, এটা পলিসি লাগি, প্রাইভেট পলিসি লাগি আমি ইনফরমেশনটা হাইড হয়ে রাখছি। টাইপ করার পরে নিচে একটা অপশন আসবে, এই দেখেন পাসওয়ার্ড। এখানে আমরা পাসওয়ার্ডটা টাইপ করব। পাসওয়ার্ড টাইপ করার পরে নিচে একটা অপশন আছে গ্রিন অপশন, সবুজ, লগইন অপশনে ক্লিক করব। এই দেখেন এই লগইন অপশনে ক্লিক করার পরে আমাদের আবসারটা একটা ভেরিফাই চাইবে। আমাদের মোবাইলে একটা কোড আসবে। আমরা কোডটা এই যে উপরে নোটিফিকেশন আসছে, আমাদের কোডটা চলে আসছে, কোডটা দিলাম। কোডটা দেওয়ার পরে এই দেখেন আমাদের আবসার ওপেন হয়ে গেছে। তো আমরা এই যে রাইট সাইডের তিনটা লাইন আছে, এই যে তিনটা লাইন 3 ডটের মতো, এই তিনটা লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে এই দেখেন আমাদের আবসারটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। এই যে ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই দেখেন আমাদের ইনফরমেশনটা চলে আসছে সামনে। তো এইখানে এসে আমাদের মেইন প্রবলেমটা হয়, এই যে ইনফরমেশনগুলো দেখছেন, এই দেখেন এইখানে এই যে নিচের মোর অপশন আছে, মোর ডিটেইলস, এটা আমরা ক্লিক করব। এইটাই ক্লিক করার পরে এই দেখেন আমাদের মুকিমটা এইরকম শো হয়। তো এইরকম শো হওয়ার কারণে অনেকে শেয়ার করতে পারে না, অনেকে ডাউনলোড করতে পারে না, কেমনে কি করবে বুঝে না। তো এটা লাগে আমরা কি করব, এই যে রাইট সাইডের যে 3 ডট আছে, এই যে উপরের 3টা ডট, এটা ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এই নোটিফিকেশনটা আসবে। এই টেবিল থেকে আমরা এই যে ডেস্কটপ সাইটে আমরা ক্লিক করব। ডেস্কটপ সাইটে ক্লিক করার পরে এই দেখেন আমরা ফুল পেজটা একসাথে চলে আসছে সব ইনফরমেশন। এখান থেকে আমরা এটা হালকা জুম করব। জুম করার পরে এখান থেকে একটা স্ক্রিনশট নিব। কম্পিউটার হলে এখান থেকে সরাসরি প্রিন্ট করা যায়, ঠিক আছে, প্রিন্টের অপশন থাকে। এখান থেকে আমরা মোবাইল দিয়ে যেহেতু এখান থেকে আমরা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা সাইজ অনুযায়ী এটা ক্রপ করব। ক্রপ করে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো, বাকিটা আমরা হাইটটা ফেলাই দেবো। ওকে, এই দেখেন আমি এটা ক্রপ করলাম। ওকে, ক্রপ করার পরে ওকে ঠিক চিহ্ন পারবো আমরা, ওই যে উপরে রাইট সাইডে ঠিক আছে, ঠিক এটা হয়ে যাবে। এখান থেকে আমরা নিব, এই দেখেন এটা পিডিএফ করার লাগে এই যে উপরে প্লাস আইকন আছে, এই প্লাস আইকন থেকে আমরা নতুন একটা ট্যাব নিব, এই প্লাস আইকন থেকে। ওকে, এই যে সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে আমরা এসে টাইপ করব জেপিজি টু পিডিএফ। ওকে, এন্টার বাটন প্রেস করব। জেপিজি টু পিডিএফ এই ফাইলটা আসবে। এই লাইনটা আসার পরে এই দেখেন উপরের যে আই লাভ পিডিএফ, এই যে লাভ চিহ্ন দেওয়া লোগো, এই ওয়েবসাইটে আমরা ঢুকবো। এই ওয়েবসাইটে ঢোকার পরে এই দেখেন সিলেক্ট জেপিজি ইমেজ, এইটা আমরা ক্লিক করব। সিলেক্ট জেপিজি ইমেজ ক্লিক করার পরে এই দেখেন আমাদের সামনে ইন্টারফেসটা আসবে। আমাদের ফোনের সোজা গ্যালারি এই প্রথম যে স্ক্রিনশটটা আছে এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই দেখেন ডানে দিলাম। এই দেখেন এই যে কনভার্ট টু পিডিএফ, এটা ক্লিক করব। কনভার্ট টু পিডিএফ, আমাদের এই স্ক্রিনশটটা পিডিএফ হয়ে গেছে। এই যে ডাউনলোড পিডিএফ, এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে এই দেখেন আমাদের মোবাইলের উপরের এই যে বাম সাইডে একটা টিক চিহ্ন চলে আসছে, তার মানে ফাইলটা ওকে হয়ে গেছে। আমরা নোটিফিকেশন টান দিব, এই দেখেন এই নোটিফিকেশনটা ওপেন করব। জাস্ট নাও এইটা ওপেন করব। ওপেন করলে এই দেখেন আমাদের কাঙ্ক্ষিত মুকিমটা চলে আসছে। এই মুকিমটা এখন আমরা ডাইরেক্ট চলে যাব মোবাইলের হোম স্ক্রিন থেকে ফাইল, এই যে ফাইল আছে আমাদের গ্যালারি, ফাইলে চলে যাব। যাওয়ার পরে এই দেখেন একবার উপরের টপে যে ফাইলটা আছে ডাউনলোড করা, এই ফাইলটা ক্লিক করব। এইটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মুকিমটা ওপেন হবে, ঠিক আছে। এই দেখেন এই ফাইলটা ক্লিক করব। ক্লিক করার পরে এই দেখেন আমাদের মুকিমটা ওপেন হয়েছে। তারপরে এই যে উপরের যে শেয়ার অপশন আছে, এই দেখেন এইটা হলো শেয়ার অপশন। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই দেখেন নিচে আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, মেসেঞ্জার সবগুলো অপশন আসবে। এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ অথবা অন্য কোনোটাই চাইলে আমরা শেয়ার করতে পারবো। আশা করি বুঝাইতে পারছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।